সন্তানদেরকে এই লাল গালিচার উপর দিয়ে হাঁটায় হাঁটায় নিয়ে যায়। আমরা এলাকার মধ্যে গর্বিত হইয়া মুখ ফুলায় বলি, এ বেটা আমারে চিনসনি? কয় কে তুমি? আমার পোলারে চেয়ারম্যান সাহেব লাল গালিচার সংবর্ধনা দিছে। ওই লাল গালিচার কি দাম? ওই লাল গালিচা গুলিস্তানের হকাররা এই লাল গালিচা পাইকারি দরে কিনে, কিনার পর এতটুক এতটুক করে কাইটা 50 টাকা দিয়ে পাপোশ বিক্রি করে, 40 টাকা দিয়ে পাপোশ বিক্রি করে। আচ্ছা আপনারা বলেন, ভালো একটা পাপোশের দাম 50 টাকা না 200-300 টাকার উপরে? 50 টাকার পাপোশ কে নেয়? বড় লোকে নেয় না ফকিন্নি নেয়? তো ওই ফকিন্নিরা 50 টাকা 40 টাকার 20 টাকার পাপোশ কিনে, তোমার পোলায় কোন গালিচার উপর দিয়ে হাঁটে? ফকিন্নির পাপোশের উপরে হাঁটে। ঠিক না বেঠি? আর আমাদের সন্তানদেরকে যদি আমরা মাদ্রাসায় দেই, আমার সন্তান কিসের উপরে হাঁটবে? কয় 7 আসমান এক পাল্লায়, 7 জমিন এক পাল্লায়, আসমান জমিনের মাঝখানে যা 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 কিছু আছে সব এক পাল্লায়, সব স্বর্ণগুলা এক পাল্লায়, সব রূপাগুলা এক পাল্লায়, সব হীরাগুলা এক পাল্লায়। আর একটা পাল্লায় ফেরেশতাদের মাত্র একটা পাখা রাখা হবে। একটা পাখার দরকার নাই, একটা পাখা তো বিশাল, একটা মাত্র পর, এই পর রাখা হবে। 7 আসমান 7 জমিনের চেয়ে ফেরেশতাদের একটা পরের দাম কোটি কোটি গুণ বেশি। একটু চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। তাহলে হাফেজের বাবারা, আলেমের বাবারা, অথবা আলেম হয় নাই বক্তব্যে মাত্র যাইতেছে এদের বাবারা, আপনাদেরকে বলবো হীনমন্যতায় ভুগবেন না। সমাজের মধ্যে মুখ ফুলায়া বলেন, আমার ছেলেকে চিনো কে? কে? আমার ছেলে ফেরেশতাদের নূরের পাখার উপর দিয়ে হাইটা যায়। আসরের ময়দানে ফেরেশতারা যখন কইবো তুমি কে, আপনি বলবেন আরে আমি তো সে, তোমার পাখার উপরে আমার বাচ্চা হাঁটছে। সুবহানাল্লাহ। বলার মতো ক্ষমতা কয়জনের আছে? তাহলে ইলমের 3 নাম্বার ফজিলত হলো আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিযুক্ত করে দেয় তলবে ইলমের পায়ের নিচে। আল্লাহ ফেরেশতাদের পর বিছায়া দেয়। একটু চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। ইলম অর্জন করলে 4 নাম্বার সম্মান পাওয়া যায়, 4 নাম্বার ফজিলত নবীজি হাদিসের মধ্যে তিরমিজি শরীফের মধ্যে জানায় দেয়, ওয়া ইন্না তালিবাল ইলমি লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাই ওয়াল আরদ হাত্তাল হিতানু ফিল মা। আমি সবার মুখ থেকে আওয়াজ শুনতে চাই, ইশারা দিব, বারবার বলাবো না, শুধু ইশারা দিব। আল্লাহর নাম শুনতেও মজা লাগে, বলতেও মজা লাগে। আল্লাহ আল্লাহ কে মজা মুর্শিদ কে মায়খানা মে হে, আল্লাহ আল্লাহ কে মজা মুর্শিদ কে মায়খানা মে হে, দোনো আলম কি হकीकत এক पैवाने में है। এই জন্য আর জোর করে যেন বলানো লাগে না, শুধু ইশারা দিব, চিৎকার দিয়ে আল্লাহর নাম শুনতে চাই। আর বলা লাগবে না তো ইনশাআল্লাহ। তো কি হইলো কি হইলো? আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরুকুম, তোরা আমার নামের জিকির কর, আমি আল্লাহ সাথে সাথে তোদের নামের জিকির করব। নবীজি বলেন একা একা আল্লাহর জিকির করবি, আল্লাহ একা একা তোর জিকির করবে। আর ভরা মজলিসে আল্লাহর নামের জিকির করবি। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বিশাল মজলিস কায়েম করে, ওই বিশাল মজলিসে বান্দার নামের জিকির করে। একটু